নিহা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমি একটা বেসিক একটা ভিডিও নিয়ে আসতেছি আপনাদের সবার জন্য, যেটা একদম আপনাদের সবারই একদম একদম প্রথম দিকে ইনিশিয়ালি এটা একটু জানা দরকার চাইনিজদের সাথে কমিউনিকেট করার জন্য, যেমন সেলফ ইন্ট্রোডাকশন। তো দেখেন, আমরা যখন কোনো চাইনিজদের সাথে ফেস টু ফেস কথা বলি বা দেখা হয়, এগুলো কিন্তু বেসিক জিনিস যেগুলো আপনি চাইনিজ আপনাকে জিজ্ঞেস করবে, এবং এগুলোর অ্যান্সার আপনাদেরকে জানতে হবে, জানা থাকতে হবে। হ্যাঁ, যেমন ধরেন আমি একটু দেখাই আপনাদেরকে। যেমন সেলফ ইন্ট্রোডাকশনে যেমন ধরেন হ্যালো বা হাই, এখানে কি বলে? নি হাও, নি হাও, নি হাও। আপনি একটা চাইনিজকে দেখলে নি হাও বলবেন, সে চাইনিজ আপনাকে দেখলে নি হাও বলবে। এটা হলো ফার্স্ট। সেকেন্ড, হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে নি চাও শামা, তোমার নাম কি? নি, তোমার, চাও মানে কিভাবে ডাকে, শামা কিভাবে ডাকে, নি চাও শামা। তখন বলতে হবে ও আমাকে টু বি কল চাও, মানে টু বি কল ফারিয়াল, মানে ও চাও ফারিয়াল। আপনার নাম যদি রহিম হয় রহিম, আপনার নাম যদি ফারুক হয় ও চাও ফারুক, রহিম যদি হয় ও চাও রহিম। চাও মানে টু বি কল, ও মানে আমাকে, আমার নাম ফারিয়াল, আমার নাম রহিম। ঠিক আছে। তারপর ধরেন আপনাকে যদি জিজ্ঞেস করে যে নিতো তালা, হাউ ওল্ড আর ইউ, নিতো তালা বা নিচি সোয়ে, তখন আপনি বলবেন যে ও সানশিপা, সানশিপা মানে 38, সানশিপা। অথবা বলতে পারেন 20, যা দিয়ে বয়স 27, যেটা বলেন সানশিপা। ও সানশিপা সোয়ে মানে কি? ও মানে আমি, সানশিপা মানে 38, সোয়ে 38 ইয়ার্স ওল্ড, সোয়ে মানে কি ইয়ার্স ওল্ড। ও সানশিপা সোয়ে, তার মানে কি? যদি আপনাকে জিজ্ঞেস করে নি তো তালা, ও সানশিপা সোয়ে, আই এম 38 years old, I am 27 years old, ও 27 যদি বলেন I am 15 years old, ও 15岁। এই যে। তারপরে এখানে যেমন আপনাকে এই পয়েন্টে জিজ্ঞেস করতে পারে যে where are you from, where are you from, নিশি না গোরেন, তুমি কোন না গো মানে কোন কান্ট্রি, না গো, গোয়া মানে কান্ট্রি। এখন দেখেন এখানে উত্তর কি? ও লাইটস মংজালা, মংজালা মানে হলো বাংলাদেশ। ও লাইটস, ও মানে আমি, লাইটস কাম ফ্রম, আই কাম ফ্রম মংজালা মানে আই কাম ফ্রম বাংলাদেশ। যদি হয় কেউ যদি বলে যে আই কাম ফ্রম চায়না, তাহলে কি বলতে হবে? ও লাইটস চংগো, চংগো। ঠিক আছে। তারপরে ধরেন একটা এখানে একটা যেমন আছে, যেমন আমি যেমন টিচার, আই এম এ টিচার, তাহলে কি বলতে হবে? ও শি লাও শি, আই এম লাও শি মানে কি টিচার, আই এম ও শি লাও শি, আই এম টিচার। আপনি যদি ধরেন আপনি ধরেন স্টুডেন্ট, আপনি যদি কি বলতে পারেন? ও শি শুয়েশাং, 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 স্টুডেন্ট। তারপরে ধরেন এরপর একটা কমন জিনিস দেখা হইলে বলতে পারে যে নাইস টু মিট ইউ, তখন কি বলতে হবে? খানগাওশিং, রেনশিনি, রেনশি মানে কি মিট, নি মানে দেখা হয়, খানগাওশিং ভেরি হ্যাপি, নাইস, অথবা ভেরি হ্যাপি টু মিট ইউ, ভেরি হ্যাপি টু মিট ইউ বা নাইস টু মিট ইউ, খানগাওশিং রেনশিনি। তাহলে দেখেন কতগুলো জিনিস আমরা মানে বেসিক ইন্ট্রোডাকশনে কিছু কিছু জিনিস আমরা শিখলাম, যেমন কি নি হাও, হ্যালো, নি চাও শামা, হোয়াট ইজ ইউর নেম, নি তো তারা, হাউ ওল্ড আর ইউ, নিশি না গোয়ারেন, ওয়ার আর ইউ ফ্রম। তারপরে নিশি লাউসেমা বা আর ওয়াশে লাউসে, বা যদি আমি স্টুডেন্ট হই ওয়াশি শেষাং। তারপর এটা কি হতে হয়? যেমন নাইস টু মিট ইউ, খানগাও সিং রেনশেনি। ঠিক আছে না? তো দেখেন এগুলো হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশন, সেলফ ইন্ট্রোডাকশন। আপনি একটা চাইনিজের সাথে দেখা হলে এই কতগুলো জিনিস প্রথম দিকে একদম বেসিক জিনিস আপনাকে জিজ্ঞেস করবে, আপনার এটা জানা থাকতে হবে। তো এটা আমরা একটা বেসিক একটা ক্লাস করা দেখালাম আপনাদেরকে। তা আমার এই তো এখন তো এপ্রিল মাসের 15 তারিখ থেকে, আমার একটা অফলাইন ব্যাচ স্টার্ট করব ইনশাল্লাহ। তো আপনারা যারা ইন্টারেস্টেড তারা আমার অফলাইন ব্যাচে জয়েন করতে পারেন। আমার অফলাইন ব্যাচে এটা প্লেসটা হচ্ছে তেজগাঁ, নাখালপাড়া। তো ওখানে আমি অফলাইন ব্যাচ শুরু করবো 15 এপ্রিল, HSK 1 এবং 2, 3 মাসের কোর্স। তো আপনারা আমার পেজ থেকে ডিটেলসটা দেখে নিতে পারেন।
সো আপনারা যারা ইন্টারেস্টেড ভালো চাইনিজ শেখার জন্য এবং নিজেকে চাইনিজ ল্যাঙ্গুয়েজের উপরে নিজেকে একটা ভালো ক্যারিয়ার করবেন চাইনিজ ইন্টারপ্রেটার হিসাবে, চাইনিজ ল্যাঙ্গুয়েজের উপরে, এখন এটার আপনি ভালো একটা সুযোগ আছে, ভালো করে শিখলে অবশ্যই আপনি অনেক অপরচুনিটি আছে। যেমন এখন আপনি ধরেন এই যে ডক্টর ইউনূস, প্রফেসর ডক্টর ইউনূস এই যে কিছুদিন কয়েকদিন আগে যে ভিজিট করে আসলো চায়নাতে, আগে তো চাইনিজ ইনভলভমেন্ট আমাদের দেশে অনেক ছিল, কিন্তু এখন আরো বেশি বাড়বে, সামনের দিকে আরো বেশি বাড়বে। এখানে অনেকগুলো সেক্টর আছে, যেমন হেলথ সেক্টর এখন ইম্পর্টেন্ট। এখন আগে তো বাংলাদেশে সবাই ইন্ডিয়াতে যেত ট্রিটমেন্টের জন্য, এখন সবাই চায়নাতে যাবে। তো চায়নাতে গেলে চাইনিজ ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার আছে। আপনারা যদি চাইনিজ ভাষা আপনারা যদি জানা থাকে, আপনারা তখন এই অপরচুনিটিটা নিতে পারবেন যে ওদের সাথে চাইনিজে কমিউনিকেট করতে পারবেন, ওখানে ওদের পেশেন্টদের সাথে ইউ ক্যান বি দেয়ার গাইড, আপনি তাদের একটা গাইড হিসেবে কাজ করতে পারবেন। এটা আপনার একটা অপরচুনিটি ক্রিয়েট হবে, এটাকে আপনার হেলথ সেক্টর। তারপর ধরুন বিভিন্ন চায়নারা এখানে ইনভেস্ট প্রোগ্রামে আসতেছে, আপনার যদি ভালো চাইনিজ জানা থাকে, দে উইল হায়ার ইউ অ্যাজ এন ইন্টারপ্রিটার, মানে তারা আপনাদেরকে ইন্টারপ্রিটার হিসেবে তারা নিবে। তারপরে যেমন অনেক স্টুডেন্ট আছে যখন চায়নাতে পড়াশোনা করতে যায়, আগে থেকে যেহেতু এখন আরো যায়, আর সামনের দিকে আরো বেশি যাবে। তো তাদের জন্য ধরেন এইচএসকে 3-4 ম্যান্ডেটরি পাস করতে হবে, নাহলে তারা ওখানে যেয়ে পরে একটা বিপদে পড়বে। সার্টিফিকেট অনেক সময় দেয় না তারা, পাস না করলে 3-4 না পাস করলে দিতে চায় না। সো ডেফিনেটলি এটাও একটা আপনাদের জানা দরকার। ল্যাঙ্গুয়েজটা যদি আপনারা যদি এইচএসকে 4 লেভেল পর্যন্ত করে ফেলেন, তাহলে আপনার সার্টিফিকেট পেতেও সুবিধা হবে, ইজিলি আপনি পাবেন। মানে এখন তো অনেকটা ম্যান্ডেটরি করে দিছে যে চাইনিজ যে কোনো যে সাবজেক্টে পড়তে যায় না কেন, ইঞ্জিনিয়ারিং বলেন, ডাক্তারি বলেন, যেটাতে বলেন, এখন এইচএসকে 4 ম্যান্ডেটরি পাস করতে হবে, আদারওয়াইজ দে উইল নট ইস্যু সার্টিফিকেট। সো এটাও একটা ম্যান্ডেটরি জিনিস করতে হবে। সো চাইনিজ ইনভলভমেন্ট ইজ ভেরি, অনেক বেশি আমাদের দেশে, ভেরি মাচ ডে বাই ডে ইট ইজ ইনক্রিজিং। যত বেশি দিন যাবে এটা ইনক্রিজ হচ্ছে চাইনিজ ইনভলভমেন্ট। সো আই থিঙ্ক ইটস বেটার, ইটস আ হাই টাইম টু লার্ন পারফেক্টলি চাইনিজ ল্যাঙ্গুয়েজ সো দ্যাট ইউ ক্যান হ্যাভ লট অফ অপরচুনিটি। আপনাদের অনেক অপরচুনিটি তৈরি হবে, কাজের অনেক ক্ষেত্র তৈরি হবে, আপনারা অনেক বেশি চাইনিজদের সাথে ইনভলভ হতে পারবেন। আপনার ভাষা জানা থাকলে আপনাকে কেউ আটকাতে পারবেন। আপনার যদি চাইনিজ ভাষা জানা থাকে, আপনার লটস অফ অপরচুনিটি এখন সামনের দিকে আরো বেশি থাকবে। তো আমি মতে আপনার ভালো করে শেখাটা দরকার। অফলাইনে আমার একটা ব্যাচ শুরু হবে 15th এপ্রিল, যেটা বললাম। তো আপনারা যারা ইন্টারেস্টেড, ভালো কিছু করতে চান, ল্যাঙ্গুয়েজটাকে শিখে আপনার চাইনিজদের সাথে ভালো একটা ডিলিংস করতে চান, ওদের সাথে ব্যবসা বাণিজ্য, হেলথ সেক্টর বলেন, যে কোনো সেক্টরে আপনি তাদের সাথে খুবই ইনভলভ কাজ করতে পারবেন। তো আই হোপ, আমি আশা করবো যে আপনারা ভালো করে ল্যাঙ্গুয়েজটা শিখেন এবং কনফিডেন্স নিয়ে শিখবেন, পারফেক্টলি শিখবেন, যাতে এই ল্যাঙ্গুয়েজ দিয়েই আপনাদের অনেক দূর চলে যেতে পারবেন। খালি এই ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনারা অনেক দূর আগে যেতে পারবেন, আর কিছু লাগবে না। সো আমি একটা বেসিক আপনাদেরকে একটা ইন্ট্রোডাকশন দেখালাম আর কি। আমাদের অফলাইনে আমাদের স্টেপ বাই স্টেপ আমরা সব পড়বো। 1-2 এইচএসকে 1-2 দিয়ে আমি শুরু করতেছি। এরপরে আস্তে আস্তে যারা 3-4 পড়বে, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তারা 3-4 কোর্স করতে পারবে, সমস্যা নেই। So hurry up. 15th of April will start Chinese offline class. So 谢谢你们大家。我希望你们参加我的这个汉语课，literally参加我的汉语课，然后学很好的汉语，所以将来你们进步你们的汉语水平，然后跟中国人好好交流，有更多的工作的机会，所以希望你们赶快来，然后好好学习中文。谢谢啊，Thank you everyone，谢谢大家。